আমরা কি সত্যি রাম রাজ্য বানাতে চাইছি নাকি রাবণ রাজ্য? ভিডিও শুরু করার আগে একটা ভিডিও দেখাই। बोल जय श्री, बोलो जय श्री, जय श्री राम, बोल बोल शंकर भगवान की, अरे बोल बे, कुछ ना बिगड़ने का, बोल बे शंकर भगवान की जय जय। বুকে হাত দিয়ে বলুন তো, এটাই কি আমাদের সনাতন ধর্ম? একজন মুসলিম ব্যক্তিকে জোর করে জয় শ্রীরাম বলতে বলছে কিছু ধর্ম না জানা মানুষ। চলুন সনাতন ধর্মশাস্ত্র এই বিষয়ে কি বলে। সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতার 12 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, যে ব্যক্তি সকল জীবের প্রতি বিদ্বেষহীন, দয়ালু ও অহংকার মুক্ত, সেই আমার প্রিয় ভক্ত। এবং 16 নম্বর অধ্যায়ে 2 নম্বর শ্লোকে স্পষ্ট বলা হয়েছে, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধহীনতা এইসব দৈবের গুণ। অন্যদিকে মহাভারতের অনুশাসন পর্বের 113 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, যা নিজের কাছে কষ্টকর বা অপছন্দনীয় তা অন্যের প্রতি করো না। বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ড শিক্ষা দেয়, ক্ষমায় দান, ক্ষমায় সত্য, আর ক্ষমায় যজ্ঞের সমান মহৎ। অর্থাৎ সনাতন ধর্মশাস্ত্র স্পষ্ট বলছে, সে যে কোনো জীব হোক না কেন, তার প্রতি বিদ্বেষহীন, দয়ালু ও ক্রোধহীন থাকতে বলে। সেখানে জোর করে এক ধর্মের মানুষকে অন্য ধর্মের সৃষ্টিকর্তার নাম নেওয়ার জন্য ফোর্স করা হচ্ছে। আমি যতটুকুই রামায়ণ পড়েছি, আমার জানা মতে প্রভু শ্রী রামচন্দ্র লঙ্কার রাবণকেও জয় শ্রী রাম বলতে ফোর্স করেনি, কিংবা রামরাজ্যে বসবাসকারী কোনো ব্যক্তি অন্য আরেক রাক্ষস বংশের লোকদের কখনো ফোর্স করেছে জয় শ্রী রাম বলতে। অথচ আজ অন্য ধর্মের এক ব্যক্তিকে জোর করে জয় শ্রী রাম বলার মাধ্যমে রাম রাজ্য করতে চাইছি। আপনার কি মনে হয় একজন সনাতনী ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলিম হয়ে যাবে, কিংবা কোনো এক মুসলিম ব্যক্তি জয় শ্রী রাম বললে সেই সনাতনী হয়ে গেল? একদমই নয়, বরং সে আপনার প্রতি রাগ পুষে রাখলো এবং সময় মতো ঠিক ফিরিয়ে দেবে। আর আজ যারা এইভাবে সনাতন ধর্মটাকে অপব্যবহার করে কলুষিত করে যাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনি ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কে কতটুকু অবগত? রাম রাজ্য সত্যিকার অর্থে কেমন ছিল আদৌ কি রামায়ণে কখনো পড়েছেন? আপনি অন্য ধর্মের উপর জুলুম করে যেমন ভাবে ধর্ম প্রচার করছেন, এমন জুলুম আদৌ কি রাম রাজ্যে ছিল? আসল দোষ আপনাদের নয়, আসল দোষ আপনাদের মূর্খতা। আমার মনে হয় কখনো সনাতন ধর্মশাস্ত্র স্পষ্ট করেছেন কিনা সন্দেহ। যে সনাতন ধর্মশাস্ত্র সবসময় মানুষকে অহিংসা শেখায়, তার জন্য পশু হত্যা বাদ দিয়ে ভেজ খেতে বলে, সেই ধর্ম কি করে বলতে পারে অন্য ধর্মের মানুষকে থ্রেট করে ভগবানের নাম নেওয়া? তবে হ্যাঁ, একজন ব্যক্তি ভারতবর্ষে বসবাস করছে অথচ জয় হিন্দ বা বন্দে মাতারাম বলছে না, কিংবা পাকিস্তান বা অন্য দেশে ছাপাই গাইছে, তার প্রতি অবশ্যই প্রতিবাদ করা উচিত, কারণ আমাদের সবার ঊর্ধ্বে দেশ আগে। কিন্তু একজন ব্যক্তি অন্য ধর্ম পালন করে, সেই ব্যক্তিকে ফোর্স করে রাম নাম নেওয়ানো কিংবা সনাতনীদের দেব দেবীর জয়গান গাওয়ানো, সেটা কোনোদিন আর যাই হোক সনাতন ধর্ম হতে পারে না। আপনি সনাতন ধর্মশাস্ত্র থেকে আমাকে জাস্ট একটা প্রমাণ দিন যেখানে বলা হয়েছে বিপরীত ধর্মের মানুষকে অত্যাচার করো। তারা যদি আমার নাম না নিতে চায়, তবে তাদেরকে জোর করে নাম নেওয়া। বিশ্বাস করুন, কোথাও দেখাতে পারবেন না। আজ হয়তো সংখ্যালঘু মুসলিমদেরকে জোর খাটিয়ে তাদের মুখে রাম নাম নেওয়াচ্ছেন, কিন্তু একবার ভাবুন তো, যারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু রয়েছে, তাদেরকে যদি সমস্ত মুসলিম মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলে, তখন কি সেই দৃশ্য আমাদের সমগ্র সনাতনীদের কাছে খুব ভালো লাগবে? নাকি তখন অন্য বাহানা দিবেন, বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমেরা সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার করছে, কিন্তু আপনি তো সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন। আপনার সঙ্গে তাদের পার্থক্য রইল কি? রামরাজ্য মানে কোনো মানুষ বা জাতির প্রতি জুলুম করা নয়। রামরাজ্য মানে প্রত্যেকটা মানুষ একে অপরকে সাহায্য করা, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের বিপদে পাশে থাকা, প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করা। আর যদি আপনার রামরাজ্য বানানোর জন্য এইসব বৈশিষ্ট্য না থাকে, তাহলে বুঝে নেবেন আপনারা রামরাজ্য নয়, বরং রাবণ রাজ্য বানাতে চাইছেন। সমস্ত মানুষের কাছে আমার বিনীত অনুরোধ, সনাতন ধর্মটাকে আর কলুষিত করবেন না। নিজের মতো করে ধর্মটাকে বিকৃতি করে ধর্মটাকে আর বিলুপ্ত দ্বার প্রান্তে দাঁড় করাবেন না। তাই আজ থেকে